এই মুহূর্তে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য বড় আপডেট। লাইফ সার্টিফিকেট সবাইকে জমা করতে হবে। তো কাদেরকে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এবং 1500 টাকা করে যে দেওয়া হবে ভাতা, সেটা কবে থেকে দেওয়া হবে? এছাড়াও এখন নতুন ওয়েবসাইট বানানো হয়েছে। কি সেই নতুন ওয়েবসাইট? কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন? এই মুহূর্তে স্ট্যাটাসে কি দেখাচ্ছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। উপভোক্তাদের অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। আজ 6 জুলাই হয়ে গেলেও এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। ইতিমধ্যেই একটি বড় খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভায় এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যে ফর্ম জমা করেছে নতুনভাবে, তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে www.samarth.wb.gov.in। 15, 16, 17, 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিলেন। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও ফর্ম জমা করতে পারেনি তারা আবেদনপত্র জমা করতে পারবে। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? 1 নাম্বার পরিচয় প্রমাণ, আধার কার্ড এবং ভোটার কার্ড। 2 নাম্বার বয়সের প্রমাণ, ভোটার কার্ড বা বয়সের প্রমাণপত্র। 3 নাম্বার ঠিকানার প্রমাণ, ডিজিটাল রেশন কার্ড। 4 নাম্বার এর প্রমাণপত্র পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস থেকে নেওয়া আই সার্টিফিকেট বা বিপিএল তালিকাভুক্তির প্রমাণ। 5 নাম্বার ব্যাংকের বিবরণ, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। সেখানে অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং আইএফসি কোড পরিষ্কার লেখা থাকে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। 6 নাম্বার পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাধারণত 2 কপি। অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যু শংসাপত্র এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী শংসাপত্র। বয়স্ক ভাতার জন্য বয়সের নিয়ম হলো আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে। যারা ইতিমধ্যেই টাকা পেয়ে আসছিলেন তাদের যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের ফলে অনেক উপভোক্তার নাম বাদ যেতে পারে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির 1500 টাকা দেওয়া শুরু হবে।